ইস্তেগফার কি? ইস্তেগফার শব্দটি আরবি ইস্তাগফার থেকে এসেছে, যার অর্থ হল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। অর্থাৎ বান্দা যখন নিজের গুনাহ বুঝতে পেরে আল্লাহর কাছে বলে আস্তাগফিরুল্লাহ, তখন সে ইস্তেগফার করছে। ইস্তেগফার শুধু মুখের কথা না, বরং এটি একটি পূর্ণাঙ্গ আমল। ১. গুনাহ স্বীকার করা, ২. অনুতপ্ত হওয়া, ৩. গুনাহ ছেড়ে দেওয়া, ৪. ভবিষ্যতে না করার সংকল্প করা। কুরআনে ইস্তেগফারের গুরুত্ব। আল্লাহ তাআলা কুরআনে বহু জায়গায় ইস্তেগফারের কথা বলেছেন। সূরা নূহ 10-12। তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। তিনি তোমাদের ওপর অঝরে বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন এবং তোমাদের জন্য বাগান ও নদী প্রবাহিত করবেন। এই আয়াত থেকে আমরা বুঝি ইস্তেগফার শুধু গুনাহ মাফের জন্য না, বরং এটি দুনিয়াবী উন্নতিরও চাবিকাঠি। হাদিসে ইস্তেগফার। ১. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রতিদিন ৭০ বারের বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করি। সহিহ বুখারী। ২. অন্য হাদিসে, হে মানুষ, তোমরা আল্লাহর কাছে তওবা করো এবং ইস্তেগফার করো, নিশ্চয়ই আমি প্রতিদিন ১০০ বার তওবা করি। সহিহ মুসলিম। ৩. রাসূল আরও বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তার সব দুঃখ দূর করে দেন, সব সংকট থেকে বের হওয়ার পথ করে দেন এবং অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দেন। আবু দাউদ। ইস্তেগফারের উপকারিতা। গুনাহ মাফ হয়। মানুষ যতই গুনাহ করুক, যদি সে আন্তরিকভাবে ইস্তেগফার করে আল্লাহ তাকে ক্ষমা করেন। দুশ্চিন্তা দূর হয়। হাদিস অনুযায়ী ইস্তেগফার মানসিক চাপ ও উদ্বেগ কমায়। রিজিক বৃদ্ধি পায়। কুরআনের আয়াত অনুযায়ী ইস্তেগফার করলে রিজিক বাড়ে। বিপদ থেকে মুক্তি। যে ব্যক্তি বেশি ইস্তেগফার করে আল্লাহ তার সমস্যা সহজ করে দেন। অন্তরে শান্তি আসে। ইস্তেগফার হৃদয়কে পরিষ্কার করে, অন্তরে প্রশান্তি এনে দেয়। দোয়া কবুল হয়। গুনাহ দোয়া কবুলের বাধা, ইস্তেগফার সেই বাধা দূর করে। বৃষ্টি ও বরকত আসে। সূরা নূহ অনুযায়ী ইস্তেগফার করলে বরকত বৃদ্ধি পায়। জান্নাতের পথ সহজ হয়। ইস্তেগফার আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম। ইস্তেগফার না করার ক্ষতি। ১. গুনাহ জমতে থাকে। যখন মানুষ ইস্তেগফার করে না, তার গুনাহ জমে জমে হৃদয় কালো হয়ে যায়। দোয়া কবুল হয় না। গুনাহ দোয়ার পথে বাধা সৃষ্টি করে। জীবনে অশান্তি আসে। ইস্তেগফার না করলে অন্তরে অস্থিরতা বাড়ে। রিজিক সংকুচিত হয়। অনেক সময় গুনাহের কারণে রিজিক কমে যায়। আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া। যে ব্যক্তি ক্ষমা চায় না, সে নিজেই নিজেকে রহমত থেকে দূরে রাখে। ইস্তেগফার করার সেরা পদ্ধতি। ১. আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়া। ২. আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলা। ৩. সাইয়্যিদুল ইস্তেগফার পড়া। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। এই দোয়া রাসূল সবচেয়ে উত্তম ইস্তেগফার বলেছেন। কখন ইস্তেগফার করা উত্তম? ১. ফজরের আগে, তাহাজ্জুদের সময়। ২. নামাজের পরে। ৩. গুনাহ করার সাথে সাথে। ৪. প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে। ৫. ঘুমানোর আগে। ইস্তেগফার ও সফল জীবন। যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের জীবনের অংশ বানায়, তার জীবন সহজ হয়, তার মন শান্ত হয়, তার পরিবারে বরকত আসে, তার রিজিক বৃদ্ধি পায়। একটি বাস্তব শিক্ষা। অনেক আলেম বলেন, তুমি যদি সমস্যায় পড়ো, ইস্তেগফার বাড়াও। তুমি যদি রিজিক কম পাও, ইস্তেগফার বাড়াও। তুমি যদি দুশ্চিন্তায় থাকো, ইস্তেগফার বাড়াও। উপসংহার। ইস্তেগফার এমন একটি আমল যা খুব সহজ, কিন্তু এর উপকারিতা অসীম। এটি শুধু গুনাহ মাফ করে না, বরং পুরো জীবন পরিবর্তন করে দেয়। আজ থেকে যদি তুমি প্রতিদিন ১০০ বারও আস্তাগফিরুল্লাহ বলো, তাহলে ধীরে ধীরে তুমি নিজেই পরিবর্তন অনুভব করবে।